আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটি দেশে আমরা আজ বসবাস করছি যে দেশটির স্বাধীনতা আজ ৪৩ বছর হতে চলেছে। এই স্বাধীন দেশে এমন কিছু কাজ চলছে যে জাতি এরা সবচেয়ে বেশি অনিশ্চিতভাবে জীবন কাটাচ্ছে আজ ২০১৫ সালে। এবং আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি স্বচক্ষে যে আমাদের দুর্নীতিবাজ নেতাদের কারণে এই ৪৩ বছর বয়সে এই দেশ থেকে যেসব জিনিসগুলি চিরবিদায় নেওয়া উচিত ছিল, চিরবিদায় নিয়ে যাওয়ার কথা ছিল, সেগুলি ক্রমান্বয়ে বাড়ছে। কোরআনের ১৩ নম্বর সূরা আর-রাদ এর ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা, ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করতে চান না যে জাতির লোকেরা নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করতে চায়। আমাদের দেশ, প্রত্যেকটি দেশ স্বাধীন হওয়ার পরে সেই দেশ ক্রমান্বয়ে আগের দিকে বাড়ে। আর আমাদের দেশে সবচেয়ে বেশি বাড়ছে ঘুষের এবং সুদের বাণিজ্য, রাজনীতিবিদদের কথা দিয়ে কথা না রাখা, দুষ্কৃতি এবং দুর্নীতির বাণিজ্য, বিদ্যাপীঠে অস্ত্রবাজি, নকল, ধর্ষণ, হিংসা, মাদকের নেশা, ধূমপান করার নেশা এবং শিক্ষকদের পেটানোর নেশা আমরা দেখতে পাচ্ছি। জাতির কত দুর্ভাগ্য যে আজ যেসব জায়গাগুলি যেখান থেকে সত্য শিক্ষকরা সত্য শিক্ষা দিবে শিক্ষার্থীদেরকে, সেখানে আজ নকলের বাজার গরম, শিক্ষার্থীরা শিক্ষকদেরকে মারছে আর সেখানে নেশা করা হচ্ছে। বিদ্যাপীঠ যদি, বিদ্যালয়গুলি যদি নেশার স্থান হয়ে যায়, ধর্ষণের এবং ধূমপানের স্থান হয়ে যায়, মাদকের আড্ডায় পরিণত হয়ে যায়, নকল এবং ধর্ষণের স্থান রূপে পরিবর্তন করে নেওয়া হয়, তাহলে সেখান থেকে যে দেশের মেরুদণ্ড হয়ে শিক্ষা নিয়ে জাতিকে দাঁড় করাবে, সেখান থেকেই সবাই অকেজো হয়ে বেরোচ্ছে। আর এই দেশে সমানে চলছে সংসদে সাংসদদের লাগামহীন যে মুখ, সেই বাক শক্তির মাধ্যম দিয়ে কেউ গালিগালাজ করছে, কেউ উল্টাপাল্টা কথা বলছে, যে যার বিরুদ্ধে ইচ্ছা কথা বলে যাচ্ছে। এমনকি পূজা হচ্ছে সংসদে, আবার গালিগালাজ হচ্ছে, গান বাজনা হচ্ছে। মন্ত্রীদের আমরা দেখতে পাচ্ছি তারা গানের আসর জমায়। এমন একটি দেশ যেখানে দর্শকরা ছাড় পেয়ে যায়, দর্শকদের বিচার হয় না, খুনিদের বিচার নেই। সারা দেশের যদি আমরা যানবাহন এবং রাস্তাঘাটের অবস্থা দেখি তাহলে বেহাল দশা। ছাউনিগুলি, স্টেশনগুলি, সেখানে নেই কোনো সংস্কার। সেই ১০০ বছর পূর্বের অনেক ছাউনি এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। ৪৩ বছরে কি উন্নতি হয়েছে সবাই আমরা জানি, শুধু দুর্নীতি, ঘুষের বাণিজ্য, দুষ্কৃতি এবং রাজনীতিবিদদের কথা দিয়ে কথা না রাখা। জনতা যে দেশে গুলির সামনে জিম্মি, যারা কথা বলতে পারছে না, সেই দেশটি কোন দেশ আপনারা সবাই ভালো করেই জানেন। আর সেই দেশের ভবিষ্যৎ কি, সেটাও আপনারা আমার অজানা কিছুই নয়। আমাদের এখনো সময় আছে কোরআনের এই আয়াতের দৃষ্টিতে আসুন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভাগ্যকে আমরা পরিবর্তন করি। আর দুর্নীতিবাজ আর দুষ্কৃতিকারী সে যেই হোক না কেন, সে যেই কোনো ব্যক্তি হোক না কেন, যে কোনো ফ্যামিলির হোক না কেন, আসেন আমরা সবাই বর্জন করে অন্তত দেশে শান্তি স্থাপনের জন্য আমরা নিজেদেরকে একটু বদলাই। অন্যথায় আল্লাহ আমাদের ভাগ্য কখনো বদলাবেন না।